আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সিলেটের মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা একটি জায়গা আগুন পাহাড়। আগুন পাহাড়টি সিলেটের হরিপুরে অবস্থিত, আর আপনারা যে কোনো জায়গা থেকে হরিপুরের কথা বললেই গাড়ি নিয়ে আসবে। হরিপুর বাজার যাওয়ার পূর্বে হাতের বাম দিক দিয়ে 7 নম্বর কূপ অথবা হযরত আহমদ আলী শাহের মাজারে গেট দিয়ে গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত আগুন পাহাড় দেখতে পাবো। আগুন পাহাড় যাওয়ার পূর্বে লোকাল এক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে একটি গ্যাসের পুকুরও আছে। এই পুকুরটিতে নাকি অটোমেটিক্যালি গ্যাস উঠতেছে। আমরা প্রথমেই পাহাড়ে না গিয়ে আমরা চলতে লাগলাম পুকুরের উদ্দেশ্যে, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পুকুরের সামনে চলে এসেছি। এই সেই কাঙ্ক্ষিত পুকুর। এই পুকুরটিতে অটোমেটিক্যালি ফুয়ারা দিয়ে গ্যাস উঠতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক। আসলে এত পর্যটক আসে এখানে জানতাম না। এখানে দেখতে পেলাম লোকাল ছোট্ট শিশুরা গোসল করতেছে এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলা গ্যাস এবং গ্যাস থেকে আগুন হয়। আমরা আবার চেষ্টা করলাম যে গ্যাস থেকে আগুন হয় কিনা, তাই আগুন ধরানোর বারবার চেষ্টা করলাম, কিন্তু আমরা ব্যর্থ হলাম। পরে আমার বন্ধু লোকাল একটি ছোট্ট শিশুকে ডেকে নিয়ে আসলো এবং সে আগুন ধরিয়ে দেখিয়ে দিল। আসলে অত বেশি আগুন হয় না, সামান্য আগুন হয়। খুব বেশি কৌতূহল নিয়ে বাচ্চাটির আগুন ধরানো দেখলাম এবং যতটুকু আশা করছিলাম তা হয় নাই, সামান্য আগুন দেখতে পেলাম। এই পুকুর পাড়ের রাস্তা ধরেই আবার যাওয়া যায় সেই আমাদের আগুন পাহাড়ে। আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম আগুন পাহাড়ে এবং মাঝপথে যে রাস্তার সিন দেখলাম, দুটি পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা। আমরা সেই সরু রাস্তা দিয়ে বাইক নিয়ে চলতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পরই আমরা দেখতে পেলাম পাড়ার কিছু ছেলেরা এখানে খেলতেছে। আর এখান থেকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, যেটির উপরে মানুষ দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে আগুন পাহাড়। আমরা চলে আসলাম আগুন পাহাড়ের নিচে এবং দিনের বেলা সেই আগুনটা তেমন দেখা যায় না। এক ভাই পানি ছিটিয়ে দিচ্ছে আর এবং সাথে সাথে এই আগুনটা আবার বেশি উঠছে। এখানে দিনের বেলা আগুন ততটা দেখা যায় না, কিন্তু আগুন জ্বলতেছে। আমরা রাতের অপেক্ষা করব এবং তার আগে আপনাদের পুরো পাহাড়টি ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত আগুন পাহাড়, আর যেটার নিচে রয়েছে অনেক প্রাকৃতিক গ্যাস। এই পাহাড়টির গা ঘেঁষে অনেক ছোট ছোট গর্ত রয়েছে, যেগুলোতে গ্যাস বের হচ্ছে এবং আগুন জ্বলতেছে। আমরা যখন গিয়েছিলাম তখন পূজার ছুটি ছিল, আর প্রতিনিয়ত মানুষ আসতেছে। এই যে দেখুন পাহাড়ের ভিতর গর্তের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা রাতের বেলা আপনাদেরকে সেই পাহাড়ের আগুনের দৃশ্য দেখাবো। এখন আমরা চেষ্টা করতেছি পাহাড়ের উপরে ওঠার জন্য। রাস্তাটি এতটাই সহজ না, তাই কষ্ট করেই আমরা উঠতেছি। পাহাড়টি এতটা উঁচু না, তারপরও আমাদের অভ্যাস নাই যেহেতু, তাই আমাদের কষ্ট হচ্ছে, হাঁপিয়ে আসতেছি। পাহাড়টির উপরে অনেক কষ্ট করে উঠলাম, কিন্তু উঠার পরে তো আহামরি কোনো সুন্দর দৃশ্য দেখতে পেলাম না। যেহেতু সন্ধ্যা গনিয়ে আসতেছে, তাই আমরা পাহাড় থেকে নেমে পড়লাম এবং অপেক্ষা করতেছি সেই অন্ধকারের জন্য। অন্ধকারে এই আগুনগুলো ভালোভাবে দেখা যায়। অবশেষে এই রাত হয়ে গেল আর আমাদের সেই অন্ধকারের অপেক্ষা কাটলো। আমরা আগুন ধরানোর চেষ্টা করলাম। এখানে রাতের বেলা আগুন ধরানোর দৃশ্যটা অসাধারণ লাগে। রাতের বেলা পাহাড়ের গর্তের আগুনগুলো গ্যাসের চুল্লির মতো লাগে। মনে হচ্ছে এখানে কেউ কোনো কিছু রান্না করতেছে। আমরা এখানে অনেকটা সময় স্পেন্ড করার পর আমরা ব্যাক করলাম, আর ব্যাক করার সময় আমরা চলে গেলাম হরিপুর বাজারে। হরিপুরের হাঁসের মাংস পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত। এখানে যদি আপনি আসেন আর হাঁসের মাংস না খান, তাহলে আপনি লস করবেন। আমরা দুই বন্ধু মিলে পেট ভরে এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম এবং পরবর্তীতে বাড়িতে ব্যাক করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।